তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। ভালোবাসি। শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যে
দিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার গো, আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
কি মরণে চলার পথে থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে,
মিলনে এত সুখ আগে বুঝিনি। এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে, এই শিহরণ এত সুখের মরণ, শিহরণ এত সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারাঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে।
তুমি চেয়েছিলে আজকে হাজার ফুলে, মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজে তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো 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 কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো কত স্বপ্ন ছিল এই চোখের পাতায় কত সুখের স্মৃতি লেখা মনের খাতায় ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায় কত সুখের স্মৃতি লেখা মনের খাতায় সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে
মনে রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি, মানুষ হবি, এত সুখের কথা। সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে। যাস না ভুলে আমায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে। কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে। আজ এ যাবার বেলায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকল নতুন বন্ধু হয়ে আছো আর যে সকল আমার পুরাতন বন্ধু হয়ে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যে সকল নতুন বন্ধুরা আছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম কিছু বাংলা ছায়াছবির পুরনো সুপার হিট গান শোনার জন্য ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো চলো আজকের এই ভিডিওটার সম্বন্ধে তোমাদের সামনে সমস্ত কিছুটাই আলোচনা করব, বা কখন গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, তো সেটা সঙ্গে সঙ্গে আমি পুরো বলে দেবো। আর এটা বলবো না যে আমি কোন জায়গায় গেছিলাম সেই জায়গায় জানার জন্যে সিকো অ্যাপ ডাউনলোড করো, তো সেরকম কিছু না। তো ব্যাপারটা হচ্ছে এটাই।
তো এখন আমরা মোবাইলে যে কোনো ইয়ে করতেই যাই তো তখনই ওই কথাটাই বলা হয়। তো যাই হোক, তো চলো আজকের যে ভিডিওটা, তো সেই ভিডিওটা কোথায় গিয়েছিলাম, কখন গিয়েছিলাম, তো সেটা সমস্ত কিছু বলবো। আর এখানে আমার শুধু এটাই নয়, আমি আমার প্রতিটি ভিডিও শেষে ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু আর কি বলা হয়ে থাকে। এমনকি আমার নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা ইউটিউব চ্যানেল সম্বন্ধে, এমনকি উম, উম, আমি এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছি বা কিভাবে আমি থাম্বনেল বানাচ্ছি, তো সে সকল বিষয়েও আলোচনা করা হয়। কোন অ্যাপ দিয়ে থাম্বনেল বানাচ্ছি বা কোন অ্যাপ দিয়ে এডিটিং করছি, তো সে সকল বিষয়ে আলোচনা করা হয়। তো তো যে ভিডিওটাই যেমন, তো সেরকমভাবে ইয়া করা হয়। এই কোনো ভিডিওর মধ্যে হয়তো থাম্বনেল নিয়ে আলোচনা করলাম, কোনো ভিডিও হয়তো এডিটিংয়ের নিয়ে আলোচনা করলাম, কোনো ভিডিওতে হচ্ছে কোনো অ্যাপসটা এডিটিং করি সেই বিষয় নিয়ে। তো কোনো ভিডিওতে আমাদের নতুন বন্ধুদের জন্য ইউটিউব চ্যানেল সম্বন্ধে বা কীভাবে ভিডিও হবে, কীভাবে করলে ভালো হয়, কেমন ভিডিও করলে ঠিক মানে এখানে ঠিকঠাক হয়, তো সেই সকল বিষয়ে আলোচনা করা হয়। তো তার আগে বলি, তো আমাদের মানে আমাদের নয়, আমার ভিডিওর মেইন টপিক কি? আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটা আছে সেটাই আমি তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে। তো এরকম ভিডিও কারা দেখতে ভালোবাসো বা কারা পছন্দ করো, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ এই ভিডিওগুলো বানাতে যথেষ্ট পরিশ্রম ও যথেষ্ট কষ্ট অবশ্যই আছে, পরিশ্রম আছে, যথেষ্ট সময় লাগে। কারণ আমি যে ভিডিওগুলো আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে যে ভিডিওগুলো বানাই, চারিদিকে চারিদিকে যে ঘোরাঘুরি করে, তো তখন একটা ভিডিও মোটামুটি আমি কিছুদিন আগে একটু ছোট দিচ্ছিলাম, এখন একটু বড় দিচ্ছি, একটু লং বা একটু হাফ, তো সমস্ত রকম ভিডিও ইয়া করেই দেখছিলাম। তো আমার ভিডিওর যে আমি ভিডিওগুলো বানাই, তো তখন একটা যথেষ্ট সময় বলতে কি, একটা ভিডিও রেকর্ডিং করতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগে। তো 1 ঘন্টা করে সময় লাগে যদি বলো কেন, তো ব্যাপারটা হচ্ছে আমি যে ঘোরাঘুরি করে যখন ভিডিও বানাই, তো তখন কি হয়, তো অনেকটা জায়গা জুড়ে দেখানো হয়। এখানে গেলাম একটু দেখালাম, ওখানে একটু, ওইখানে একটু, আর ভিডিওটা থাকে পোজ করে টপ করে দিলাম, ভিডিওটাকে স্টপ করে আবার যেখানে থেকে শুরু করব সেখানে আবার চালু করলাম। তো এইরকমভাবেই আমি এডিটিংগুলো করে থাকি। আর মোটামুটি ওই রকম ইয়া করতে করতে, আর আগে যখন ব্লগ করতাম তো তখন একটা 8 মিনিট 9 মিনিট যাই হোক একটা করে নিতাম। আর এখন যেহেতু আমার জিনিসটা হচ্ছে মেন উদ্দেশ্যটা কি, যে ব্লগ বানাও বা এরকম, তো আমার মেন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা আমি সকল বন্ধুর কাছে ছড়িয়ে দেওয়ার জন্যই আমি এরকমভাবে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। যদি আমি ব্লগ বানাই, যদি ব্লগের মধ্যেও আমি দিতে পারি, তো সেটাও আমি 10-15 দিন মতো করেছিলাম, চেষ্টা করেছিলাম। তো সেখানে বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা সেরকম কোনো পাইনি। তো আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি, মানে এরকমভাবে ভিডিও বানাচ্ছি, তো সেই উদ্দেশ্য কোনো রকমভাবে পূর্ণ হবে না যদি ওই রকমভাবে ইয়ে হয়। আমার কিছু হোক বা না হোক, আমি যেটা চেয়েছি সেটা যেমন হয়, যে অনেক অনেক আমার যে সকল নতুন নতুন বন্ধু বা অসংখ্য যে বন্ধু আছো, তো তাদের সবার কাছে আমি এরকমভাবে ভিডিওগুলো পৌঁছাতে চাই বা ছড়িয়ে দিতে চাই। তো সেই আশা নিয়ে এরকমভাবে ভিডিও বানানো শুরু করেছি। আর আর শুধু এটাই নয়, আমাদের এখানে কাজ করা হয়ে গেল 4 বছর পেরিয়ে যাবে। তো আমি মোটামুটি এরকম কাজগুলো প্রায় 5 মাস কি 6 মাসের ধরো, 6 মাসের মতো হয়েছে। তো আগে আমি মোবাইলের মধ্যে দেখেছি যে ব্লগ ভিডিও বা কেউ কোথাও বেড়াতে যাচ্ছে সেখানে পুরো ব্লগ বানাচ্ছে। তো তখনই সেরকমভাবে আমি সব কিছু বুঝে বা দেখে শুনে তো এইরকমভাবে ভিডিও দিয়ে শুরু করি। তো তখন আগে ব্লগ দিতাম, তো ব্লগের পরে মোটামুটি 10-12 দিন 15 দিনের মতো মানে কোনো রকম মানে ইয়া থাকেনি। তো তারপর কোনো রকম সেখানে বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পাইনি, তো তার জন্যে এরকমভাবে ভিডিও দেওয়া শুরু করি। তো 2 দিন ইয়ে করেছি, 2 দিন মানে বন্ধুদের সাপোর্ট ভালোবাসা সেরকম পাওয়া যায়নি। 3 দিনের দিনে মোটামুটি একটুকু হালকা মতো
বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পেয়েছিলাম। তো তারপর এইরকমভাবে ভিডিও দেওয়া শুরু করেছি। তো এখানে ভিডিও দিয়ে তো অনেক অনেক বন্ধুদের, নতুন নতুন বন্ধুদের সাথে যোগাযোগ বা আলাপ পরিচয় সমস্ত কিছুটাই হয়। যারা কমেন্ট করে তাদেরকে জানা হয়, এমনকি কমেন্ট ধরে আগে যেমন ওয়াইটি স্টুডিওতে কমেন্টস রিপ্লাই দেওয়া যেত বা ওখান থেকে কোনো চ্যানেলে ভিজিট করা যেত না। তো এখন সেই ফ্যাসিলিটিটা হয়েছে যে এখন তুমি চাইলে জলের তলেও করতে পারো বা জলের উপর থেকে উঠেও করতে পারো। তো এরকম ব্যাপার। তো মোটামুটি যে ভিডিওগুলো করা হচ্ছে, তো জানি না আর এরকমভাবে কতদিন ভিডিও দিতে পারবো। তো এখন যেরকম ভিডিওগুলো দেওয়া হচ্ছে, তো আর কিছুদিন পরে আবার নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসবো। তো এরপরেই তোমাদের নানা রকম যে জায়গাগুলোকেই যাওয়া হবে, তো সমস্ত কিছুটাই তুলে ধরবো। আর যে আমাদের এখানের যে মেলা, তো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকেরটা ছিল আমরা যাচ্ছিলাম মেলা দেখতে। তো কোথায় সেটা জানার জন্যে আর বলছি না। তো ব্যাপারটা হচ্ছে আমাদের যে মকর সংক্রান্তি, মানে মকরের পরের দিন মাঘ মাসের 1 তারিখ থেকে মানে এখানে খুব সুন্দর একদম পুরো একদম চারিদিকে লোকজন ভর্তি, মানে এত পরিমাণে ভিড় হয়। এটা হচ্ছে সিমলাপাল নদীঘাট গঙ্গা মেলা। তো এটা বছরে একবারই হয়, প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর অনেক অনেক দোকান আছে, বড় বড় চড়ক আছে আর কি, সমস্ত কিছুই আর কি এখানে আসে। তো তারপর তো তারপর আমরা যাই টোটোয় করে, যেহেতু আমরা নিজেরাই 4-5 জন ছিলাম, তাহলে টোটো ভাড়া করে নিয়েছিলাম। তো টোটো ভাড়া করার পর আর আমাদের এখান থেকে ওখানে যাওয়া আর নিয়ে আসা মোটামুটি 300 টাকা করে ভাড়া নেয়। তো 300 টাকা করেই নেয়। তো তারপর আমরা গেলাম, যেই করে চারিদিকে একটু ঘোরাঘুরি করলাম, দেখলাম কীরকম কী আছে। আর তখন আমরা যখন গেছি তখন বাজে তোমার আড়াইটে, আড়াইটে কি 3টে এরকম একটা টাইম। তো আমি 3টেই ধরছি, 3টের সময় ওখানে পৌঁছে গেছি। তো পৌঁছে যাওয়ার পর সবার প্রথম সেদিন যে এসেছিলাম, যে লাইনটা ঘোরা হয়নি, তো সেই লাইনটা সবার প্রথম আগে ঘুরিয়ে নিল। ঘুরে দেখে নিল চারদিকে যে সব কিছু কোনখানে কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে, তো নিয়ে নিল। আর যদি কোনো রকম কোনো পছন্দ হলো তো তখন নিয়ে নিল। এমনকি আমার নেওয়ার মতো ছিল আয়না আর একটা হচ্ছে খুন্তি। কারণ এই যে টুকটাক পিকনিকে বা হয়তো বাড়িতে কোনো খিচুড়ি টিচুড়ি করলাম, তাহলে সকল বাচ্চাদেরকে খাওয়ান দাওয়ান, এই জন্য একটা খুন্তিও নিয়ে নিয়েছিলাম। তো এই করে মোটামুটি ওগুলো নিয়ে নেওয়ার পর প্রথমে 1 রাউন্ড ঘুরে নিয়েছিল। তার 1 রাউন্ড ঘুরে নেওয়ার পর তারপর ওগুলো কিনলাম। তো ওগুলো কিনে নেওয়ার পর তো তারপরে সেগুলো আমি নিয়ে ঘুরছি আর ওরা জিনিস কিনে নিয়ে ঘুরছে। আর মা নিয়ে ঘুরাচ্ছিল আমাদের খেপিকে, মানে পুচকিকে। তাহলে ওইখানে 2-1টা করে ছবি ওঠা হলো। ভিডিও তো ওখানে হয়নি, কারণ একটু কোনো শব্দ শোনা যাবে না, তো সেই শব্দ তার জন্য আর কোনো ভিডিও হয়নি। আর ওখানে কিছুক্ষণের মতো ছিলাম। তো কিছুক্ষণ থাকার পর খেপি আমাদের পুচকিটা একটা মানে গোল চড়ক গিলে যেগুলা বলে, সেই গাড়ি, মাছ, ঘোড়া এরকম আছে, তো সেগুলাই চাপলো। তো সেখানে চাপে করে মোটামুটি 10-15-20 মিনিটের মতো ছিল। তারপরে নেমে গেল। নেমে যাওয়ার পর ওখানে খেলাম পাপড়ি চাট, 4টে নিলাম। তো 4টে পাপড়ি চাট খাওয়ার পর তো সবাই আস্তে আস্তে করে আসা শুরু করলাম। মানে টোটোয় গেছিলাম তো, আর টোটো এখন ঢুকে যাচ্ছে। আগের মতো আর ভিড় নেই, যেহেতু এটা মেলার মানে একদম শেষ সীমানার মধ্যেই চলে এসছে। আর হয়তো 2-3 দিনের মতো থাকবে, তারপরে শেষ হয়ে যাবে। যেহেতু এখানে যে ধুলোটিটা 3 দিন আগে হয়ে গেছে, তাহলে আর মেলা হয়তো বেশি দিন থাকবে না। তো তার জন্য আমরা চলে গেলাম। আর মানে এখন আর যাওয়ার মতো কোথাও নেই। তো তারপর সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর আমরা চেপে গেলাম ওখানে, ভিডিওটা শেষ করে দিলাম।
তো আজকের ভিডিওটা আমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও যদি কেউ ভালোবেসে থাকো বা কেউ পছন্দ করো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আগে আছে তো সেটা জোর করে বাজিয়ে দিয়ে আর অল অপশানটা সিলেক্ট করে দেবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, আর বেশি কিছু বলছি না, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।